বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শওকত মাহমুদ এবং নিরাপদ সড়ক চায় আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ জেপিবি। রাজধানীর একটি হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, বিএনপির সঙ্গে দলটির কৌশলগত পার্থক্য রয়েছে, তবে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে জোট গঠনের প্রস্তাব পেলে সে সম্পর্কে সময় মতো ভাবা হবে বলে জানান জেপিবি নেতারা। হার হামেশা সড়ক দুর্ঘটনা ঘটে, প্রাণহানিও। ৩২ বছর ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। একদিনই আন্দোলন ব্যর্থ হয়েছে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবে। অভিযোগ তার, এবার সাধারণ মানুষের সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তিনি কাজে লাগাতে চান সরাসরি রাজনীতির মাঠে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে তার নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ জেপিবি। পাশে পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই বিপ্লবের চার্টার জাতির জন্য অপরিহার্য উল্লেখ করে বিচার বিভাগের আমূল সংস্কার সহ 18টি লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয়। মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা, 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব, 90-এর গণঅভ্যুত্থান, সর্বোপরি 2024-এর জুলাই বিপ্লবের চেতনায় আমরা জনতা পার্টি বাংলাদেশ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানে দলের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে নির্বাহী চেয়ারম্যান হিসেবে সাবেক সংসদ সদস্য গোলাম সারওয়ার মিলন, নির্বাহী সদস্য হিসেবে সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, বিএনপি পন্থী আইনজীবী মরহুম খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী ফারহাত মাহবুবও রয়েছেন। তালিকায় আছে অবসরপ্রাপ্ত মেজর ইমরান, অবসরপ্রাপ্ত কর্নেল সাব্বির, অবসরপ্রাপ্ত মেজর মুজিবের নামও। নিরাপদ সড়ক চায় নিয়ে আমি যেভাবে সাকসেস হয়েছি, যতটুকু এগিয়েছি, আমি মনে করি যে রাজনৈতিক দল হিসাবে আমি আরো বেশি এগিয়ে যেতে পারবো। এ সময় জেপিবি মহাসচিব শওকত মাহমুদের কাছে প্রশ্ন ছিল, আগামী নির্বাচন ঘিরে জোট গঠনের প্রস্তাব পেলে কি করবে তার দল। এটা সময়ই বলে দেবে, কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ যদি কোনো জোট হয়, সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই, এবং আমাদের ভিতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে। জনতা শব্দটি উল্লেখ আছে এমন অন্তত 9টি দলের কথা এরই মধ্যে গণমাধ্যমে এসেছে। কেউ বা পাঠিয়েছেন লিগ্যাল নোটিশও। এই বাস্তবতায় কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ? নির্বাচন কমিশনে এটার নিবন্ধন যখন হবে, যাকে দিবে, যে যোগ্যতা অর্জন করবে, সেই ফাইনালি থাকবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।